গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখো, আমি এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গিয়েছিল, আর এখন এই যে ঝুড়িটা সমেত সব বাসন নিয়ে চলে এসেছি। মানে যেগুলো মানে আমার লাগেনি সেগুলো আমি একটু জল বুলিয়ে নিচ্ছি। তো সেই জন্য পুরো ঝুড়িটাই নিয়ে চলে এসেছি। আর সকালে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে। সকালে উঠেই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপর মুছেও নিয়েছি। আর এই যে এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো করতে থাকি। আর এখন দেখছো তো কলপাটটা কেমন একদম নোংরা হয়ে রয়েছে। এগুলো আমি বাসনটা আগে প্রথমে ধুয়ে নিই, তারপর এই যে পুরো কলপাটটা ভালো করে ঝাঁট দিয়ে দেব। কোনো কিছুই আমি অপরিষ্কার একদমই পছন্দই করি না, কিন্তু এই শরীর যখন চলে না একদমই, তখনই মানে কাজগুলো দেখেও আমি করতে পারি না, নোংরা হয়ে থাকলেও আমি করতে পারি না। কিন্তু এখন অনেকটা আমি ভালো আছি, সুস্থ আছি, তো সেই জন্যই আমি কাজগুলো এখন মোটামুটি সব কাজই করতে পারি। কিন্তু আগেকার মতো শরীরে যে এনার্জিটা ছিল, এখন অতটাও আর সেরকম এনার্জি আমার শরীরের মধ্যে আমি পাই না। তাহলেও আগের থেকে ভালো আছি ঠাকুরের আশীর্বাদে, সবারই আশীর্বাদে আগের থেকে অনেকটাই ভালো আছি। আর একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ মেয়ে উঠে যাবে, তো সেজন্যই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো তোমরা দেখলে আমি কলপাটটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, ওই যে আমাদের গোয়াল ঘর, ওখানে আমাদের ছাগল থাকে, তো গোয়াল ঘরটা কিন্তু আমি ঝাঁ দিয়ে দিয়েছিলাম সকালেই। ঘর উঠোন যখন ঝাঁট দিই তখনই আমি ঝাঁ দিয়ে দিয়েছিলাম। আর ওই যে ওই গোয়াল ঘরের যে দুয়ারটা, সেখানে তো ছাগলের মানে পেচ্ছাপগুলো এসে পড়ে, তো সেই জন্যই ওখানটা নোংরা হয়ে থাকে, তো সেখানটায় আমি জল দিয়ে ধুয়ে দিলাম। আর আমি তো প্রতিদিনই উঠোনটা ধুই। আর এখন শীত পড়ে গিয়েছে, আর আমাদের উঠোনে না সেরকম রোদ থাকে না, মানে আমাদেরকে রোদের জন্য আমাদেরকে ছাদেই যেতে হয়। তো সেই জন্যই মানে উঠোনটা আমি একদিন দুদিন এরকম পরপরই এখন ধুয়ে দিই জল দিয়ে, না হলে উঠোনটা শুকায় না। আর উঠোনটা যদি না শুকায়, ওই উঠোনে জলে পা দিয়ে আবার এই ঘরে ঢুকতে হয়, তখন আবার ঘরটা নোংরা হয়ে যায়। তো আজকে আমি উঠোনটা ধুইনি। আর এদিকে দেখো চলে এলাম আমার এই যে খাটটা একটু গুছিয়ে নিতে, বিছানার চাদরটা ঝেড়ে পেতে দিলাম। আর জানলার দিকে দেখো কত সুন্দর রোদ ঢুকছে। বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই যে দুধ দিয়ে গেল এক্ষুনি, তো দুধটা ওদিকে গরম করতে দিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে গিয়েছে আমার। আর এদিকে একটুখানি চা বসিয়ে দিয়েছি। আর এখন কটা বাচ্চা যেন, এখন 9:30 10টা মতো বেজে গিয়েছে। আর এখন আমি চা খাবো, কারণ আমি টাইমই পাইনি। আর আমার এরকমই দেরি হয়ে যায়, কারণ আমি সমস্ত কাজ গুটিয়ে চা খেতে যাই, তো সেই জন্যই আমার অনেক দেরি হয়ে যায়। তো এই যে দেখো এখন আমি একটু এই যে চা করে নিচ্ছি, চা খাবো। আর ওদিকে তোমাদেরকে দেখালাম আমার ভাতটা হয়ে গিয়েছিল,
তো ভাতটা এখন মার ঝরাতে দিয়ে দিয়েছি। আর দেখো আমার বরমশাই এখন কি করবে বলো তো, ওই যে সিমেন্ট আর একটুখানি বালি মেখে নিয়েছে আমাদের খাটের তলে। ইঁদুরে একদম এমনভাবে গর্ত করে দিয়েছে, এই যে দেখো এই যে এই জায়গাটা এমনভাবে গর্ত করে দিয়েছে। আর এখানে আমাদের এই যে খাটের যে পায়াটা সেটা আছে, তো আর ওই দিকটা দেখো কেমন অবস্থা করে দিয়েছে। তাহলে বাড়িটা কি আর থাকবে বলো, এরকমভাবে যদি ওরা অত্যাচার করে। বালিগুলো সমস্ত বের করে দিয়েছে। তো ওটাই এখন আমার বর সিমেন্ট বালি দিয়ে ওই জায়গাটাকে কি বলে মাজাই করে দেবে। আর একটুখানি ওই যে ফুটো মতো রেখে দেবে, কারণ ঘরটোর যখন মানে জল দিয়ে ধোয়া হয় তখন ওই ফুটোটা দিয়ে কিন্তু জলটা বার করা হয়। আর ওই ফুটোটা আছে বলে ইঁদুরে কিন্তু আরও একদম মানে বড় করে দিয়েছে, একদম গর্ত করে দিয়েছে। তো একটুখানি রাখতেও হবে, না রাখলেও তো উপায় নেই না। আর এই যে দেখো ও এখন খাটের নিচে ঢুকে পড়েছে। আর ওর ঢুকতে কিন্তু অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার তো নেই, কারণ আমি যদি ঠিকঠাক মতো না করতে পারি তো সেই জন্য ওকেই করতে হচ্ছে। তো এই যে দেখো এই জায়গাটা সিমেন্ট দিয়ে দিয়েছে বালি, আর ওই যে একটুখানি মানে ফুটো রেখে দিয়েছে। ওটা দিকে যদি ঘরটা ধুই তখন তো ওই দিকটা দিয়ে জল পেরোতে হবে। তাও আমি বকাবকি করছিলাম যে ওটা তোমার রাখতে হয় না, ওটা থাকলে আবার ইঁদুরে সেই একই জিনিস করবে। তো সেই জন্যই আমি একটু বকাবকি করছিলাম। তো ওই দিকটা কমপ্লিট করে দেওয়ার পর এই যে দেখো এখন মেয়ের নখগুলো কেটে দিচ্ছে। আর মেয়েকে একটু ফোনে মানে ফোন দেখতে দিই না অবশ্যই, একটু ফোন কম দেখানোরই চেষ্টা করি। টিভিতে কার্টুন হয় ওগুলোই দেখে। তো এখন এই যে ভুলিয়ে ভালিয়ে নখটা কাটার জন্যই মানে ফোনটা লাগিয়ে দিয়েছে। আর আমি চানটাও সেরে ফেলেছি, চানটা সেরে ফেলে এই যে এদিকে দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছগুলো এখনও দিইনি, দিয়ে দেব। আর ওদিকে ওই যে শাক আর আলুর তরকারি হবে, তো সেই জন্য শাক আলুটা কেটে নিচ্ছি। আর আমাদের ফ্যানটার অবস্থা দেখো একদম পুরো কালো হয়ে গিয়েছে। তো এখন বর এই যে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছে। বললাম একটু পরিষ্কার করে দাও, কেমন নোংরা লাগছে দেখো। আর আমি তো আমার হাইট এতটাই ছোট, আমি তো নাগাল পাবোই না। আর চেয়ার দিয়ে উঠলে আমি খাটের উপরে চেয়ার লাগিয়ে যদি উঠি তাহলে আমি নাগাল পাবো, কিন্তু আমার ভয় লাগে, আমি পারবো না যদি পড়ে যাই। তো বরের আজকে খাটিয়ে বরের 12টা বেজে গিয়েছে, বাজিয়ে দিয়েছি 12টা খাটিয়ে। তো বর ফ্যানটা একদম পরিষ্কার করে নিচ্ছে। আর এখন তো আবার কি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।